জোয়ারের পানিতে পটুয়াখালীর শহরাঞ্চলের বেশ কিছু এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়েছে। জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন এম কে রানা, সেখানকার সবশেষ কি অবস্থা, পানি নামানোর কোনো ব্যবস্থা করা যাচ্ছে কিনা? হ্যাঁ শাহনাজ, আপনাকে জানিয়ে রেখেছিল পূর্ণিমা অমাবস্যার জো থাকায় কিন্তু আসলে পটুয়াখালী জোয়ারের অতিরিক্ত পানিতে পটুয়াখালী পৌর শহরের ৩, ৪, ৫, ৬ এবং ৭ নম্বর ওয়ার্ডের বেশ কিছু পয়েন্ট কিন্তু আসলে পানি ঢুকে বেশ কিছু এলাকা কিন্তু প্লাবিত হয়েছে। আমি এখন দাঁড়িয়ে আছি পটুয়াখালী ৬ নং ওয়ার্ডের জুবলি স্কুল সড়কে। কিছুক্ষণ আগেও এই সড়কে হাঁটু সমান পানি ছিল, ফলে কিন্তু ভোগান্তিতে রয়েছেন স্থানীয় যে ব্যবসায়ী রয়েছেন, যারা বাসাবাড়িতে যারা রয়েছেন তারা কিন্তু ভোগান্তি রয়েছেন। কারণ তারা বারবার বলছিলেন যে এখানকার যদি সকালে দুপুরে যে জোয়ার আসে তখন তাদের বাড়িঘর তলিয়ে যায়, এবং রাতে যে জোয়ার আসে সেই জোয়ারে কিন্তু বাড়িঘর তাদের তলিয়ে যায়। এক্ষেত্রে পৌর কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছিলাম। পৌর কর্তৃপক্ষ বলছে যে সুইচ গেট গুলো যদি ভাঙা থাকায় কিন্তু সেই সুইচ গেটের নিয়ন্ত্রণ পৌর কর্তৃপক্ষের হাতে থাকলেও কিন্তু সুইচ গেট গুলো নিয়ন্ত্রণ করছে কিন্তু পানি উন্নয়ন বোর্ড। সেক্ষেত্রে পানি উন্নয়ন বোর্ড এবং পৌর কর্তৃপক্ষের সমন্বয়হীনতার কারণেই কিন্তু আসলে এই যে সুইচ গেট গুলো মেরামত করা হচ্ছে না। ফলে কিন্তু জোয়ার এবং প্রতি জোয়ারেই আসলে পৌর শহরের বিভিন্ন এলাকা প্লাবিত হচ্ছে। তবে পৌর কর্তৃপক্ষ এবং পৌর সাধারণ যারা নাগরিক রয়েছেন তারা প্রত্যাশা করছেন যে পৌর কর্তৃপক্ষ পানি উন্নয়ন বোর্ডের সমন্বয়ে এই তাদের সমস্যার সমাধান, দ্রুত সমস্যার সমাধান করবেন, এমনটাই প্রত্যাশা কিন্তু পৌরবাসীর। জি এম কে রানা, আপনাকে ধন্যবাদ। জোয়ারের পানিতে পটুয়াখালীর শহরাঞ্চলের বেশ কিছু এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়েছে, এ নিয়ে জানাচ্ছিলেন এম কে রানা। এদিকে মুন্সিগঞ্জের লোহজঙ্গে পদ্মার ভাঙনে বিনীল ঘরবাড়ি সহ নানা স্থাপনা, এ নিয়ে আরো জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন শুভ ঘোষ। কি অবস্থা সেখানকার, ভাঙন রোধে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে কিনা? শাহনাজ, দেখুন, যুগের পর যুগ কিন্তু এই অঞ্চলের মানুষ পদ্মা ভাঙনের শিকার হয়েছে এবং পদ্মার ভাঙন কিন্তু নিঃস্ব করেছে এই অঞ্চলের শত সহস্র মানুষকে। অতীতে সেই দুঃসহ স্মৃতি কিন্তু বাস্তবতা হয়ে বছর না ঘুরতেই বর্ষা মৌসুম এলে দরজায় কড়া নাড়ে নদী তীরবর্তী মানুষের ঘরে ঘরে। তবে সম্প্রতি পদ্মার তীরে আসলে ভাঙন কবলিত মানুষের যে দুর্ভোগ দীর্ঘদিনের, সেটিকে গুরুত্ব দিয়ে কিন্তু ৫২৭,৫০,০০,০০০ টাকা ব্যয়ে যে প্রায় ১০ কিলোমিটার এলাকা জুড়ে যে স্থায়ী বাঁধ নির্মাণের যে প্রকল্প চলছে, সেই প্রকল্পে যে ভাঙন দেখা দিয়েছে সেটি নিয়ে কিন্তু অনেকটা দুশ্চিন্তা, উদ্বেগ আর উৎকণ্ঠার মধ্য দিয়ে দিন কাটছে এই অঞ্চলের মানুষের। তারা বলছেন যে দীর্ঘদিন ধরে তারা যে বাঁধের প্রত্যাশা করেছেন, সেই বাঁধ তাদের জীবনে আশার আলো হয়ে আসলেও যে ভাঙন দেখা দিয়েছে সেই ভাঙনটি আসলে তাদের জন্য একটি দুঃস্বপ্ন নিয়ে এসেছে। তারা বলছেন যে প্রকল্পের যে কাজ হয়েছে সেটি নিয়ে ব্যাপক অনিয়ম হয়েছে, সেই বিষয়টি দ্রুত তদারকির একটি তাগিদ তারা দিয়েছেন। তাই পুরো এলাকাতে এক ধরনের আতঙ্ক, উদ্বেগ আর উৎকণ্ঠা রয়েছে মানুষের মধ্যে। তারা বলছেন যে বর্তমান সরকার বিষয়টি নিয়ে আসলে তৎপর হলে এবং বিষয়টি নিয়ে দ্রুত ব্যবস্থা নিলে ভাঙন প্রতিরোধে তারা কিন্তু কিছুটা দুশ্চিন্তা মুক্ত হবেন। তবে পদ্মার ভাঙন নতুন করে দেখা দেয় তাদের মধ্যে কিন্তু বলা যায় অনেকটাই আতঙ্ক কাজ করছে।